তুমি গরুর বুড়ি ঝোল রান্ধো কে লেগা কত আমারে? এই ঝোলি তো মজা রাইজার আব্বু। হ্যাঁ এই গরু ঝোলি তো মজা। সুমো সকালবেলা আইছি, খিদা লেগে গেছে গা। কি হইছে? খিদা লেগে গেছে গা। তোমার সাথে আমি ঝগড়া করতে চাই না, আমি তো তোমার সাথে আমি হাসি হাসি কথা কব শোনা। কারণ কি? সবাই আমারে খালি কয় আমি তোমার সাথে ঝগড়া করি, সব জায়গায় যাই গেলাম। যেটা করো সেটা তো কইবই, মিথ্যা কথা তো কিছু কয় নাই কেউ। মিথ্যা কথা কিছুই না। তাহলে বিনোদন দিতে যাই আমি বদনামিত হয়ে গেলাম সবার কাছে। কি রান্তাছ? আমার তো খিদা লাগছে। সকালবেলা তুমিও আইছো, আমিও আইছি জার্নি কইরা অনেক দূর থেকে। সকাল তো দুপুর হয়ে গেছে গা। তুমি আইসে উপর হইয়া ঘুমাইছো। হ্যাঁ। তুমি আইসে উপর হইয়া ঘুমাইছো আর আমি কি করছি? কাম করতেছো, কাম শেষ করে ঘুমাই ঘর দুয়ার পুইচা আছিল। তা কথা ঠিক। এতদিন পর প্রায় 8 দিন পর 9 দিন পর বাসায় আইছি, একটু উল্টা পাল্টা কি রান্তাছ এটা? আমি আসা দেখি বাসায় কোনো বাজার টাজার কিছু নেই, আলু মালু ছিল। আমি এই যে তোমার হচ্ছে লাউ শাক কিনে নিয়ে এলাম এখন এই মাত্র। হ্যাঁ, আর লাউ শাক। আইসে এই যে ভুড়ির ঝোল। আচ্ছা তুমি গরুর বুড়ি ঝোল রান্ধো কে লেগা কত আমারে? এই ঝোলি তো মজা রাইজার আব্বু। হ্যাঁ, এই গরু ঝোলি তো মজা। এটা কোনো কথা? কেন এই ঝোল? গরুর বুড়িতে মানুষ খায় ভুনা 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 ভুনা, গরুর বুড়িতে মানুষ ঝোল খায়। তো হইব ঝোলি তো ভুনা। এই যে পদ্মা না, এই যে এই দেখো তোমার জন্য গোটা রসুন দিছি। এটা ডাল দিয়ে রান্তা, তাহলে তার এক কথা ছিল। তুমি তো গরুর বুড়ি ঝোল রান্ধো, এটা গরুর বুড়ি ঝোল খায় মানুষে। এর মধ্যে আলু দিব। আগেও তাই করছো, বট কিনে আনছিলাম, আর এখন নিজের গরুর বটের একই কাহিনী করলা। না কুরবানির ঈদ তো লাগে, মজা লাগে, তুমি বুঝবা না। তাই গরুর বট কেউ ঝোল খায়? আলু তো ঝোল খামো। আলু দে ঝোল। আসলে যে মুফিস, এই যে আলু কেটে লইছি দেখো না। আসলে যে মুফিস এটা তো আসলে আর কওয়া লাগবে না। এই আলু দিয়ে বুড়ির ঝোল যে কি মজা লাগে তুমি কেমনে বুঝবা? আজকে রান্দি খাও। খাওয়ায় আর স্বাদ পাইতেছি না ইদানি। হোটেলে খায়া খায় 8-9 দিন হোটেলে খাইতে খাইতে তো জীবন শেষ। ওই জন্য তো তোমার জন্য আমি লাউ শাক আনছি। বাসায় আইনে এখন আবার মনে করো যে এই যে আবার ঝোল খাই। দয়া করে দেখো পেটের পারবা না। আমি জার্নি করেছি, তুমিও জার্নি করে আইছো। তুমি উপরে ঘুমাইলা আর আমি বাজারে যাই যে লাল শাক আলু পেঁয়াজ এগুলো কিচ্ছু আসছিল না, এগুলো কিনে নিয়ে আইছি। বুড়ি বসাই দিয়ে তুই মাইয়ের গোসল করাই দিছি, ঘরের মধ্যে সবকিছু সিটটা বিল্লি হয়েছে, কাম করছে, আমি কি করি নাই? এটা ঠিক হইলো? ভালো লাগে না? রান্না খাও, রান্না খাও। বাসায় চিল্লা শুরু করে দিছো। বাসায় যে কি করবো? কও কি লাগে তুমি? আজান দিয়া দিছে। আজান দিক। আমি মনে হয় যে আমি বসে আছি সবসময়, তুমি আমার সাথে এরকম করে কথা কও। ঠিক আছে করো তাড়াতাড়ি করো, খিদা লাগছে। এর কি খারাপ? না খারাপ না, 5-6 বার করে খাবো। মোটামুটি ভালোই, খারাপ না। রান্না শিখাচ্ছে, মায়ের পেটের থেকে রান্না শিখাচ্ছি। খারাপ না, ভালোই করছো যা করার। আলহামদুলিল্লাহ। অনইলে হইছে। শাকদি ভাজমু বুড়ির ঝোল কেমন হইব? খারাপ হইব না, শাকটা তো ঠিক আছে, লাউ শাক ভালো জিনিস, এখন খাইতে কিনে মজা নিয়ে লাগবে। এলাম। কয়টা নিল জানো? জানিছে নিছেই, খাইলে হইছে। এত দাম শাকের। হ্যাঁ, ঈদের 2 দিন পর থেকে 10 টাকা মাইক হাত কেউ দিয়ে কিনে না। হ্যাঁ, কেউ কিনে না, আর এখন লাগে গেছে 40 টাকা। আচ্ছা তাড়াতাড়ি শেষ করো, খিদা লাগছে। হা করে থাকো।